এত মজার শিরখুরমার এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। এই শিরখুরমার রেসিপিটি একটু ডিফারেন্টভাবে তৈরি করেছি। দেখতেই পাচ্ছেন, লুকিংটা কিন্তু খুব সুন্দর ছিল, খেতেও আলহামদুলিল্লাহ এক কথায় ছিল অসাধারণ। শিরখুরমা তৈরি করার জন্য এখানে ভার্মিসেলি যে সেমাইটা আছে, চিকন সেমাই, সেটা নিয়েছি আমি। এখানে 1 প্যাকেট সেমাই নিয়েছি। প্রথমে সেমাইটাকে হাত দিয়ে এভাবে ভেঙে নিব। এখান থেকে অর্ধেক সেমাই আমি নিয়ে নিব। এখানে আছে খেজুর, কিশমিশ, কাজু বাদাম আর কাঠবাদাম কুচি। প্যানে দিয়ে দিচ্ছি বাটার। বাটারে প্রথমে আমি এই ড্রাই ফ্রুটসগুলো হালকা ভেজে নিব, কয়েক সেকেন্ড, জাস্ট কয়েক সেকেন্ড। চাইলে কিন্তু ঘি দিয়ে এটা ভেজে নিতে পারেন। শিরখুরমা অ্যাকচুয়ালি কিন্তু এই রেসিপিতে ড্রাই ফ্রুটসের ব্যবহারটা বেশি করা হয়। এটা আমার ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। একই প্যানে আবারও আমি বাটার দিয়ে দিচ্ছি। চিকন সিমাই যেটা ভেঙে রেখেছিলাম সেই প্যাকেট থেকে অর্ধেকটা নিয়েছি। এটাও আমি এখন ভেজে নেব। দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এর ভেতরে দিয়ে দিব 6 কাপ লিকুইড দুধ। এই দুধ কিন্তু জাল দেওয়া ছিল না, কাঁচা দুধ। নেড়েচেড়ে যখন দেখবেন দুধটা হালকা গরম হয়েছে, তখন এর ভেতরে আমি দিয়ে দিব এলাচ, তেজপাতা আর হাফ কাপ গুঁড়া দুধ। খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে যাতে এর ভেতরে কোনো লাম্পস না থাকে গুঁড়া দুধের। দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। খুব সুন্দর করে মিশিয়ে নিব। এখানে অল্প দুধের সাথে 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার ব্যবহার করেছি। এটা দিব, এতে করে এর ফ্লেভার আরও বেশি রিচ হবে এবং থিকনেসটাও অনেক সুন্দর আসবে। খেতে কিন্তু অসম্ভব মজার হবে এটা দিলে। দেয়া মাত্রই কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু দলা বেঁধে যাবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। ড্রাই ফ্রুটসগুলো দিয়েছি। সব কিছু একসাথে খুব সুন্দর করে টকবগে ফুটিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। এতে করে স্বাদের ব্যালেন্সটা ঠিক হবে, খুব বেশি ভালো লাগবে খেতে। চিনি কম ছিল তাই অল্প চিনি অ্যাড করেছি। খুব সুন্দর করে টকবগে ফুটিয়ে নিয়েছি। ঠিক এইরকম থিকনেস রেখেই কিন্তু নামিয়ে নিতে হবে, কারণ এর চেয়ে বেশি থিক করা যাবে না। ঠান্ডা হবার পর এটা কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে। ঠিক এরকম অবস্থাতেই নামিয়ে নিয়েছি এবং সার্ভিং ডিশে এটা ঢেলে দিচ্ছি। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি, তারপর উপর থেকে আবারও কিছু ড্রাই ফ্রুটস দিয়ে এটাকে আমি ডেকোরেশন করেছি। পুরোপুরি ঠান্ডা হবার জন্য ডিপ ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিতে পারেন, কিংবা চাইলে সময় যদি হাতে থাকে 3-4 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। তারপর এটা সার্ভ করবেন। অসম্ভব মজার ছিল এই শিরখুরমার রেসিপিটি। আশা করছি সবাই ট্রাই করবেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।